Shiva Shiva Shambho, Shiva 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 Shambho, Shiva 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 Shambho, Mahadeva Shambho, Mahadeva Shambho. এবার এক এমন দেশে হিন্দু ধর্মের আলো ছড়িয়ে পড়েছে যেখানে কেউ স্বপ্নেও চিন্তা করতে পারেনি। এই জায়গার নাম হলো মালদ্বীপ, যাকে অনেকে মলডিভস বলে থাকেন। এই জায়গা অনেক মানুষের ভ্রমণ কেন্দ্র। বহু মানুষ সারা বছর টাকা জমিয়ে এখানে একবার হলেও ঘুরতে যাওয়ার চেষ্টা করেন। এই জায়গাকে নিয়ে বিভিন্ন রকম বিতর্ক ছড়িয়েছিল এবং ভারতের সঙ্গে এখানকার ইতিহাস বেশ বিতর্কিত, কিন্তু বর্তমানে এক এমন ঘটনা ঘটে গেছে যা গোটা বিশ্বকে তোলপাড় করে দিয়েছে। মালদ্বীপে হিন্দু ধর্মের ইতিহাস এবং প্রভাবকে গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় এটি মূলত ভারতের সঙ্গে দ্বীপজাত দেশের প্রাচীন বাণিজ্য, সাংস্কৃতিক আদান প্রদানের মাধ্যমে প্রবেশ করেছে। প্রাচীন ভারতীয় ব্যবসায়ী, শিক্ষাবিদ এবং পর্যটকরা যখন মালদ্বীপে এসেছিলেন তখন তারা শুধু বাণিজ্যিক সম্পর্কই গড়ে তোলেননি, একই সঙ্গে হিন্দু ধর্মের নৈতিক শিক্ষা, পূজা অর্চনা এবং সংস্কৃতি স্থানীয় সমাজে পৌঁছে দিয়েছিলেন। যদিও মালদ্বীপ প্রথাগতভাবে একটি ইসলামিক দেশ এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কঠোর নিয়মাবলী রয়েছে, কিন্তু এখানে ঘটে গেছে এক এত বড় নবজাগরণ যা সবাইকে চিন্তায় ফেলে দিয়েছে। তারা ঠিক কী করেছে সবটাই জানবেন আজকের ভিডিওতে। তার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন এবার মালদ্বীপে ঘটল বড় এভলিউশন। ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। মালদ্বীপের নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। এই দেশ কখনো কখনো ভালো কাজ করে, আবার কখনো কখনো বিতর্কে জড়িয়ে পড়ে, যেমনটা কিছু বছর আগেই ঘটেছিল। বর্তমানে এখানে হিন্দু ধর্মের শক্তি, যোগ, ধ্যান, আয়ুর্বেদ, নৈতিক জীবনধারা এবং সামাজিক শিক্ষার মূল্যবোধ কিছু অংশে স্থানীয় সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছে। দেশটিতে ভারতীয় প্রবাসী সম্প্রদায় এবং পর্যটকেরা হিন্দু ধর্মের মূল বাহক হিসেবে কাজ করছে, যেখানে ছোট ছোট পূজা মণ্ডপ এবং ব্যক্তিগত উপাসনার মাধ্যমে জন্মাষ্টমী, দীপাবলি, হোলি, শিবরাত্রি, লক্ষ্মী পুজো সহ প্রধান হিন্দু উৎসবগুলি পালিত হচ্ছে। ভারতের সঙ্গে মালদ্বীপের ঘনিষ্ঠ সম্পর্ক হিন্দু ধর্মকে একটি সাংস্কৃতিক সেতু বন্ধনের মাধ্যমে প্রসারিত করতে সাহায্য করছে। ভারতীয় দূতাবাস, সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং ইসকনের মাধ্যমে হিন্দু ধর্মের শিক্ষার প্রচার, যোগ, ধ্যান এবং আধ্যাত্মিক চর্চা দেশে প্রবাহিত হচ্ছে। বিশেষ করে পর্যটন খাত, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাণিজ্যিক বিনিময় ভারতীয় সংস্কৃতি এবং হিন্দু ধর্মের উপস্থিতি বাড়াতে বড় ভূমিকা পালন করছে। এছাড়া ভারতের সাংস্কৃতিক এবং ধর্মীয় অনুষ্ঠানগুলির মাধ্যমে স্থানীয় যুব সমাজ হিন্দু ঐতিহ্য, নৈতিক শিক্ষা এবং আধ্যাত্মিক মূল্যবোধের সঙ্গে পরিচিত হচ্ছে। তবে হিন্দু ধর্মের প্রসারকে বাধাগ্রস্ত করছে দেশীয় রাজনৈতিক জটিলতা। ধর্মীয় নিয়মাবলী এবং রাজনৈতিক নেতৃত্বের চাহিদা হিন্দু সম্প্রদায়ের কার্যক্রমে সীমাবদ্ধতা আরোপ করে। কিছু ক্ষেত্রে হিন্দু সম্প্রদায়ের বড় উৎসব উদযাপন এবং প্রকাশ্য পূজা মণ্ডপ স্থাপনে বাধা পড়ে, যা সম্প্রদায়কে সংযত থাকতে বাধ্য করে। এমনকি স্থানীয় কিছু রাজনৈতিক দল হিন্দু ধর্মের সম্প্রসারণকে ইসলামিক প্রভাবের প্রতিকারের মতো দেখায়, যা রাজনৈতিক এবং সামাজিক দিক থেকে চ্যালেঞ্জ তৈরি করে। ভবিষ্যতে হিন্দু ধর্ম মালদ্বীপে ক্রমেই দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হতে পারে। প্রবাসী সম্প্রদায় এবং পর্যটকেরা হিন্দু ধর্মের সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক চর্চা চালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেশীয় সমাজও ধীরে ধীরে এই প্রভাবের সঙ্গে পরিচিত হচ্ছে। শিশু এবং যুব সমাজের মধ্যে হিন্দু ধর্ম এবং ভারতীয় সংস্কৃতির পাঠদান নতুন প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে সংযুক্ত করছে, যা শিক্ষার মান, সামাজিক সংহতি, নৈতিক মূল্যবোধ এবং আধ্যাত্মিক সচেতনতা বৃদ্ধিতে সাহায্য করবে।
সামগ্রিকভাবে মালদ্বীপে হিন্দু ধর্ম কেবল প্রবাসী সম্প্রদায়ের সীমাবদ্ধতায় নয়, বরং এটি একটি আধুনিক, সামাজিকভাবে অন্তর্ভুক্তিশীল এবং সাংস্কৃতিকভাবে শক্তিশালী ধর্মীয় প্রভাব হিসেবে বিকশিত হচ্ছে। মালদ্বীপে হিন্দু ধর্মের এই সম্প্রসারণ ভারতীয় ঐতিহ্যকে উপমহাদেশের বাইরে ছড়িয়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করছে। পাশাপাশি এটি দুই দেশের রাজনৈতিক, সামাজিক এবং কূটনৈতিক সম্পর্ককে আরও দৃঢ় করছে। ভারত মালদ্বীপ বন্ধুত্বের ঘনিষ্ঠতা এবং সাংস্কৃতিক সহযোগিতা হিন্দু ধর্মকে প্রবাসী সম্প্রদায়ের মধ্যে দিয়ে দেশটিতে একটি স্থায়ী এবং প্রভাবশালী অবস্থানে পৌঁছে দিচ্ছে। প্রাচীন ইতিহাস বলে ঐতিহাসিকভাবে মালদ্বীপ একটি হিন্দু বৌদ্ধ দেশ ছিল। বৌদ্ধ ধর্ম ছিল প্রধান ধর্ম, যা 1153 খ্রিস্টাব্দে ইসলাম ধর্ম গ্রহণের পর বিলুপ্ত হয়ে যায়। এই সময়ের হিন্দু ধর্মের প্রভাব মালদ্বীপের সংস্কৃতি এবং শিল্পে এখনও দেখা যায়। বর্তমানে মালদ্বীপের রাষ্ট্রধর্ম ইসলাম। মালদ্বীপের সংবিধান অনুযায়ী শুধুমাত্র মুসলিমরা নাগরিক হতে পারেন এবং রাষ্ট্রধর্ম সুন্নি ইসলাম পালন করা বাধ্যতামূলক। অন্যান্য ধর্মের অনুসারীরা যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ব্যক্তিগতভাবে ধর্ম পালন করতে পারেন, কিন্তু প্রকাশ্যে তাদের ধর্ম অনুশীলন বা প্রচার করা কঠোরভাবে নিষিদ্ধ। মালদ্বীপে হিন্দু ধর্মের সম্প্রদায় ভারতীয় প্রবাসী এবং পর্যটকদের মাধ্যমে বেশ কিছু মূল উৎসব উদযাপিত হয়ে থাকে, যার মধ্যে অন্যতম জনপ্রিয় উৎসব হল জন্মাষ্টমী, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উদযাপিত হয়। এটি ধর্মীয় এবং সাংস্কৃতিক উভয় দিক থেকে ব্যাপকভাবে পালন করা হয়। এছাড়া দীপাবলি আলো এবং আনন্দের উৎসব প্রবাসী সম্প্রদায় এবং স্থানীয় বন্ধুদের সঙ্গে মিলিত হয়ে উদযাপন করা হয়। এছাড়া শিবরাত্রি ভগবান শিবের আরাধনার দিন নিয়মিত পালন করা হয়। হোলি রঙের উৎসব সামাজিক মিলন এবং আনন্দের প্রতীক হিসেবে উদযাপিত হয়। লক্ষ্মী পূজা এবং দুর্গাপুজোও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের উৎসাহের সঙ্গে পালন করা হয়। মালদ্বীপে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির আছে, যা হিন্দু ধর্মের চর্চা এবং সাংস্কৃতিক প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল ইসকন মালদ্বীপস টেম্পল, যা মালদ্বীপের ইসকন কেন্দ্র। এখানে হরে কৃষ্ণ আন্দোলনের মাধ্যমে ভগবানের উপাসনা এবং গীতা শিক্ষার প্রচার করা হয়। এছাড়া মালদ্বীপের হিন্দু ধর্ম মন্দির ছোট পরিসরে হলো নিয়মিত পুজো, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হিন্দু উৎসবের আয়োজন করা হয় এখানে। এছাড়া সনাতন মন্দির হিন্দু ধর্মের ঐতিহ্য, নৈতিক শিক্ষা এবং আধ্যাত্মিক চর্চার জন্য পরিচিত, যেখানে স্থানীয় সম্প্রদায়ও অংশগ্রহণ করে থাকে। এই মন্দিরগুলো শুধু পূজার কেন্দ্র নয়, স্থানীয় যুব সমাজ এবং প্রবাসীদের মধ্যে হিন্দু সংস্কৃতি এবং ধর্মীয় শিক্ষার প্রচারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি ভারত এবং মালদ্বীপের সম্পর্ককে আরও মজবুত করছে। এটা দেখে অনেক দেশই চিন্তায় রয়েছে। বন্ধুরা, এই খবর শুনে আপনাদের প্রতিক্রিয়া কী সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।